করার পূর্বে অবশ্যই আমার চ্যানেল নর্ডিক্স বাই দ্য নিশীথ সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে নোটিফিকেশন বেল বাটন এখানে অল ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনার ইউটিউবে নোটিফিকেশন যাবে, আপনি তখন ভিডিওগুলো চেক করতে পারবেন। এবং এইখানে দেখেন আমি সুন্দর তিনটে প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি এবং আরও আসবে সামনে। আপনারা সেই অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো প্লেলিস্টে ঢুকে আপনার প্রয়োজন মতো আপনার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ। হ্যালো ব্রাদার্স, আজকে আসলে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলাপ করব। এটা হচ্ছে আপনাদের অনেকেরই আমি কনসার্ন দেখলাম বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য আসলে ডেনমার্ক আসাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। এই ফেব্রুয়ারি সেশন, যেটা 2025 সালের ফেব্রুয়ারি ইনটেক, এই ইনটেকে হচ্ছে আমার যে ইউনিভার্সিটি এসডিও থেকে নাকি হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট যারা বিজনেসে অ্যাপ্লাই করেছিল বেশিরভাগই হচ্ছে মানে রিজেকশন পেয়েছে। এখন এটার কারণ আসলে কি হতে পারে, বা বিজনেসে আসাটা কি বা অ্যাপ্লাই করাটা কতটুকু সেফ। এবং আরেকটা কনসার্ন, সেটা হচ্ছে অরহুস ইউনিভার্সিটি আগামী ইনটেক থেকে হচ্ছে বা বিজনেসে অ্যাপ্লাই করার ক্ষেত্রে 10 ECTS এর একটা প্রজেক্ট ম্যান্ডেটরি করে দিয়েছে, যে আপনার ব্যাচেলরে যদি 10 ECTS এর প্রজেক্ট থেকে থাকে তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই দুইটা বিষয় নিয়ে আমি আসলে যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম, সেটা হচ্ছে অরহুসেরটাই প্রথমে বলি। অরহুসেরটাই হচ্ছে আমি নিজেই মেল দিয়েছিলাম এই বিষয়টা বোঝার জন্য, আসলে যে তারা ব্যাচেলর প্রজেক্টটা বলতে কি বুঝিয়েছে। কারণ আমি যতটুকু জানি বাংলাদেশে আসলে আমরা বেশিরভাগ ইউনিভার্সিটিতেই ব্যাচেলরে আসলে ওইভাবে থিসিসটা করা হয় না। এটা অনেক ইউনিভার্সিটিতে অনেক সাবজেক্টেই করা হয় না, হয়তো বা ছোটোখাটো ইন্টার্নশিপ বা প্রজেক্ট বিভিন্ন রকম কিছু করা হয়, কিন্তু থিসিস জিনিসটা করা হয়ে থাকে না। কিন্তু তারা যে জিনিসটা বুঝিয়েছে যে সেটা একটা থিসিস, মেইনলি আপনার যদি ব্যাচেলরের থিসিস থেকে থাকে সেটাই আসলে তারা এখানে কাউন্ট করবে 10 ECTS। এবং হচ্ছে যে এটা কোনোভাবেই, আমাকে তারা মেইলে স্পষ্ট করে বলে দিয়েছে যে কোনোভাবেই কোনো ধরনের ইন্টার্নশিপ বা কোনো ধরনের রিসার্চ মেথোডোলজি কোর্স দিয়ে এটাকে রিপ্লেস করা যাবে না। তো যারা হচ্ছে ব্যাচেলরে থিসিস করেন নাই তাদের জন্য এটা একটা দুঃসংবাদ বলা চলে, বিবিএ স্টুডেন্টদের জন্য অরহুসের ক্ষেত্রে। এবং তারপরও তারা বলে দিয়েছে যে আপনি যদি নিজেকে তারপরও মনে করেন যে আপনি এই কাজটা করেছেন বা এমন কোনো কাজ করেছেন যেটা দিয়ে হচ্ছে আপনার এই 10 ECTS এর ক্রাইটেরিয়া ফিল আপ করা পসিবল মনে হয়, তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। যদি অ্যাডমিশন অফিসার মনে করেন যে আপনি এলিজিবল, আপনার এই 10 ECTS এর কোটাটা ফিল আপ হয়েছে অন্য কোনো কাজের মাধ্যমে, কোনো ধরনের থিসিস ছাড়াও, তাহলে হয়তোবা তারা আপনাকে সুযোগ দিতে পারে। তারা এটা লিখে দিয়েছে। তো তারপরেও আমার কাছে মনে হয় যাদের আসলে ব্যাচেলরে থিসিস অথবা রিসার্চ মনোগ্রাফ এই টাইপের কিছু নাই, তাদের জন্য অরহুসে আসলে অ্যাপ্লাই করাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে এখন। আর এসডিউর ফেব্রুয়ারি সেশনের কথাটা আমি বলবো যে এসডিউ হচ্ছে এখন একটু ফিল্টারিং শুরু করেছে। তবে একই সাথে আপনার মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারি সেশনে কিন্তু আসলে আপনার সিট সংখ্যা খুব কম থাকে। আমি যতটুকু খোঁজ নিয়ে জানলাম যে এসডিউতে ফেব্রুয়ারি সেশনে বিবিএতে আপনার একটা সিটের জন্য ধরেন যে প্রায় 100-150 স্টুডেন্ট অ্যাপ্লাই করে, মানে অন অ্যাভারেজে। তো অবশ্যই এখানে চান্স পাওয়াটা কঠিন। এটা এমন কিছু না যে বাংলাদেশি দেখে আপনার সবাইকে গণহারে রিজেক্ট মেরেছে। অনেক অনেক দেশ থেকেই হয়তো অনেক মানুষ, ইভেন হয়তো বা ডেনমার্কে থেকেও হয়তো অনেকে রিজেকশন খেয়েছে। আপনার এটাও মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারিতে কিন্তু সাবজেক্টও কম অ্যাভেলেবল থাকে, সিটও কম অ্যাভেলেবল থাকে। সেই তুলনায় কিন্তু আপনার সেপ্টেম্বর ইনটেকে ডিপার্টমেন্ট এবং সিট দুইটাই কিন্তু একটু বেশি অ্যাভেলেবল থাকে। তো এবং এসডিওতে আমার মনে হয় না যে এখনও ওই ধরনের এত কড়াকড়ি করতেছে। তারপরও যদি আপনার প্রোফাইল আপনার কাছে মনে হয় বিবিএ থেকে যে আপনার প্রোফাইল অনেক ভালো, অনেক স্ট্রং, আপনার আইএলটিএস এর রেজাল্ট ম্যাচ করতেছে, তো অবশ্যই আপনি এসডিওতে অ্যাপ্লাই করবেন। কারণ এসডিওতে কিন্তু 2024 সেপ্টেম্বর ইনটেকেও আপনার বিজনেসে অনেক স্টুডেন্টই আসতে পেরেছে। তা আপনাদের জন্য শুভকামনা রইল। এবং এই ধরনের কোনো ধরনের যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই বিষয়টা যদি আপনারা ক্লিয়ার না হয়ে থাকেন, আমি অবশ্যই চেষ্টা করব এই ধরনের কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার। আর আরেকটা ছোট্ট জিনিস, অনেকেই জানতে চান যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে। তো আমি বলবো যে আপনাদের যদি নর্মাল কোনো কোয়েরিজ থাকে, নর্মাল কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আপনারা আমার ইউটিউবের কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ দিয়ে লিখতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি এই কমেন্টগুলোর জবাব দেওয়ার অথবা ফেসবুক পেজে মেসেজের রেসপন্স দেওয়ার। আর আপনাদের যদি কখনো কোনো ধরনের সেশন প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি ভাবছি আমি একটা 1-to-1
সেশনের ব্যবস্থা করব। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত অবশ্যই আমি ফেসবুক পেজে আপনাদেরকে জানাবো, এবং আপনাদের যদি নর্মাল কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আপনারা আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে লিখবেন, অথবা ফেসবুকে কমেন্টে লিখবেন, অথবা ফেসবুকের পেজে মেসেজ দিয়ে জিজ্ঞেস করবেন। আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত দেখা হবে, কথা হবে। বাই বাই।